হরমুজ প্রণালীতে ড্রোন উৎক্ষেপণের জবাবে ইরানের রাডার স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অন্যদিকে লেবাননের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির আলোচনা চললেও থামেনি ইসরায়েলি আগ্রাসন। এই জটিল পরিস্থিতিতে ইরান ও হিজবুল্লাহর কঠোর সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। দেশটিকে দর কষাকষির হাতিয়ার না বানানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক চলাচলে ঝুঁকি এড়াতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন নৌবাহিনী। হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা 4টি ইরানি ড্রোন ধ্বংস করার পর প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কেশম দ্বীপ এবং গরুকে অবস্থিত ইরানের রাডার কেন্দ্রে সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে লেবানন ও ইসরায়েলের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির চুক্তি কেবল কাগজেই আটকে আছে। হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে মতবিরোধে শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি স্থবির। উল্টো দক্ষিণ লেবানন জুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়েই চলেছে। মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে। এমন জটিল পরিস্থিতিতে লেবাননকে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করায় ইরানের উপর তীব্র ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। নিজের দেশকে রক্ষার অধিকার তাদের নিজেদের, এমন মন্তব্য করে তিনি জানান, অন্য কারো হস্তক্ষেপ এখানে অগ্রহণযোগ্য। একই সঙ্গে হিজবুল্লাহকে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তিনি। নিবির আমিন, নিউজ 24।